সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম। আজকে কিন্তু আপনাদেরকে সকালেই মিরপুর একে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেনা বেচা কিন্তু অনেকটাই জমে উঠেছে। বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে টেনে না দেখে আপনারা সম্পূর্ণ অংশটা ধৈর্যের সঙ্গে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি করছেন তো নাকি? বেচা বিক্রি করছি কিন্তু স্লো। মানুষ খাচ্ছে কম, খাচ্ছে বাজারও কম। বাজারও কম। বাজার কি বাড়ার সম্ভাবনা দেখা যায় ঈদের আগে? না, ঈদের আগে আর বাড়ার সম্ভাবনা মনে হচ্ছে না। পেঁয়াজ, আলু, রসুন সবগুলো মানে দম খেয়ে আছে এক মাস হলে। এখনই কিনা বেচা কম, সামনে তো আরো কম হইব। হ্যাঁ, গরু খাইবো, এখন রসুন খাইবো, আদা খাইবো, কিন্তু রসুনের দামও এরকম বাড়েনি, দেশি রসুনের দাম না 75। আচ্ছা, আজকে আপনি এই যে আলু বিক্রি করছেন, আলু কত করে বিক্রি করছেন? আলু 14 টাকা 15 টাকা। এটা কোথাকার আলু? রাজশাহী। রাজশাহী। বিক্রমপুরে আলু যায় কত? 12-13 টাকা। 12-13 টাকা বিক্রি করছেন, যাচ্ছে আর কি। আর এই যে কুয়া রসুন দেখতে পাচ্ছি আপনার কাছে, 75 টাকা বিক্রি করা। এটা 75। কোথাকার মাল এটা দাদা? নাটোর। এটা নাটোরের কুয়া রসুন, একদম 75 টাকা পাইকারি। আপনি একদম নাটোরের ফার্স্ট ক্লাস রসুন রাখছেন, বাজারের সেরা। কত বিক্রি করছেন এটা? এটা 90 টাকা বিক্রি করছেন। অনলি 90 টাকা? এত কম? আচ্ছা, এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? পেঁয়াজ 45 টাকা বেশি। অনলি 45 টাকা বিক্রি করছেন। আর এই সাইডে পেঁয়াজটা কত বিক্রি করছেন? 48 টাকা। এটা কোথাকার মাল? সোনাপুর। সোনাপুরের মাল 48। আর এই যে হাত বাসাই পাবনা কত বিক্রি করছেন? 50। পাবনা হচ্ছে 50। এই তো বাজার। আর সোনাপুরের ইয়ার মাল কি কয়, সুখের সাগর কি ভালোটা? ওটা বলে 48-50 যায়, সরি 48-45। বাজার অনেক কম, অনেক মানুষ খায় না। মানুষ খায় না, মানে বাজার স্থিতিশীল। হ্যাঁ, আলু পিস কিনা কমাই দিছে, মানুষ খাইবে খাইবে খাইবে। ঈদের পরে হয়তো বা খাইতে পারে, বুঝতে পারছি না আমি, প্রিয় দর্শক। না, এটা বোঝা খুব কষ্ট। খালি ইমরান মানিক জেলায় ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন বিক্রি হচ্ছে। দ্রুত এসে আপনারা নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। বেচা বিক্রি কয়েকটা করলেন? হ্যাঁ করছি ভাই, দু একটা তো করাই লাগে ভাই। দু একটা তো করার লাগে, না হলে তো ঘর টিকে রাখা যায় না। এই যে এই কাস্টমার নিল, এ ভাই আপনি কত করে নিলেন? 45 টাকা করে নিয়েছেন। কি মাল দিলেন ভাই আপনি এনাকে? পাবনার ক্রস। পাবনার ক্রস মাল দিলেন। আপনাদের এই যে পাংশের মাল কেমন যায় ভাই? পাংশার মাল পিছনে, সবাই পিছনে। পাংশের মাল কত বিক্রি করেন এগুলো? ভাই ওটা বিক্রি করা হচ্ছে 45 টাকা, কিন্তু 45 টাকায় বলে না, 43 টাকা বলে সব। পাংশের মাল খায় না? কি কন ভাই, এত কম? আর ফরিদপুরের মাল কেমন যায়? ফরিদপুরের মাল পাংশা মাল একই মাল। আর এই যে সোনাপুরের মাল? না, দাম একটু বেশি। কত যায় সোনাপুরের মাল? ওই 1 টাকা বেশি বিক্রি হয়। আর পাবনার হাত বাসে পেঁয়াজ যাচ্ছে কত? ওটা আমার কাছে না, ওটা 48-50 উপরে। 48-50 উপরে যায়। আর ওই যে সুখের সাগর কি খবর রাখতে পারছেন? আমার কাছে না, ওটা ভালো হলে পরে 48 টাকা যায়। 48 টাকা যাচ্ছে। আর এই যে এইটা ফরিদপুরের রসুন মনে হচ্ছে, এটা কত বিক্রি করছে? এটার দাম 90 টাকা। নাটোরের রসুন এটা? এইটা নাটোরের রসুন কেমন যেন মনে হচ্ছে আর কি। এই সব কি 90 টাকা? হ্যাঁ, নাটোর 90 টাকা। মাল কত যাচ্ছে আজকে? 95-92 এরকম যাচ্ছে। এরকমই যাচ্ছে। আর আলুর বাজারটা কেমন যাচ্ছে দাদা? আলুর বাজার আলু আমার কাছে নাই ভাই, ওই 14-15 টাকা। 14-15 টাকা এই হলো বাজার। বাজার অনেকটাই দম খেয়ে আছে। হ্যাঁ, বাজার বেচা কেনা ছিল ভাই। এই কোরবানি ঈদের আগে কি কিছু বাড়বে না এরকম থাকবে এবার মনে করছেন? ভাই এটা ক্রেতা শূন্য মার্কেট, ক্রেতা বাড়লে পর বাজার হয়তো 1-2 টাকা বাড়তে পারে, বেশি বাড়বে না, 1-2 টাকা বাড়তে হতেই পারে এরকম আর কি। ক্রেতা নাই, স্থিতিশীল অনেকটাই, মানে আজকে 1-1.5 মাস একই অবস্থা। এরকম কখনো দেখা যায় আমার জীবন দেখিনি আমি। মানে এবারই প্রথম মনে হচ্ছে। পাংশা বাণিজ্যালয়, আমার শহীদুল ভাইয়ের নাম্বারটা কিন্তু দেওয়া আছে। আপনারা দ্রুত এসে পেঁয়াজ আর রসুন তাড়াতাড়ি নিয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল বাজার কেমন মনে হয়? বাজার তো বেচা কিনা খুব কম। পেঁয়াজা বিক্রি খুবই কম। মানুষ কেন গরু খরচনে কমাই দিল নাকি আসলে না খাই না এগুলো? আসলে না, ওই আগে নিচে না, অনেকে কিনে খাইতে রাখছে, পেঁয়াজের দাম বাড়ি যাইবো এই জন্য ওইগুলোই ওইগুলি খাইতেছে। খাচ্ছে। আজকে বাজার কত আপনি বিক্রি করছেন কত? এটি বেচতেছি আমরা 44 টাকা। 44। কোথাকার মাল এটা? এটা রাজবাড়ি। রাজবাড়ি। আলি এই দিকের মাল কত বিক্রি করছেন? ওই একই। ওই একই। আর আলুর বাজার কেমন? আলুর বাজার তো আরো খারাপ। আরো খারাপ? কয় টাকা বিক্রি করছেন আলু? আলু 12 টাকা থেকে
13 টাকা 13.5 টাকা। এই 12 টাকা কি বিক্রমপুরে আলু? হ্যাঁ 13.5 টাকা কি বিক্রমপুর নাকি রাজশাহী? মানে কোয়ালিটি 12 থেকে 13.5। 12 থেকে 13.5। হ্যাঁ। এই তো বাজার দাম কি ঈদের আগে একটু বাড়বে? যেই বেচে কিনা এত বাড়ার তো কোনো সুযোগ নাই। সুযোগ নাই, বলে দিচ্ছে বাজারে, বলে দিচ্ছে বাড়ার সুযোগ নেই। ঈদের পরে কি বাড়বে? সেটা আবার বুঝা যাবে বেচা কিনার উপরে নির্ভর করে। এইটাই অবস্থা। কৃষক তো বেশি আছে তো নাকি কাকু? কৃষকরা কিন্তু সাহায্য সহযোগিতা করা উচিত সরকারের। এই আমরা বুঝি যে এইভাবে তো অর্ধেক দামও তো পাইবো না, বুঝলেন না? আলুতে অর্ধেক দামও পাচ্ছে না কৃষক। হ্যাঁ এটা আসলে বেদনাদায়ক। বেদনাদায়ক। এটা কেউ ভাবে? এটা তো ভাবে না। আমরা খালি কম খুঁজি, আমরা কম খুঁজি, আমিও খুঁজি, মানে কম পারলে মানুষ বেশিটা কিনে খেতে। কম দিয়ে বেশি টাকা দিয়ে কিনে খেতে চায় না। কিন্তু এটা চিন্তা করে না যে এই জিনিসটা জন্মাইতে কত টাকা লাগছে, সেই জিনিসটা কি কষ্ট করি না আমার মুখে উঠাই দিচ্ছে, এই কথা আমরা চিন্তা করি না। না, এটা কেউ বুঝছে না। আমরা চিন্তা করি আমার নিজেরটা কত কমে পাই, সেই এটাই হলো বাস্তবতা। ঠিকানা আঙ্কেল? ঠিকানা এই যে 1 নম্বর স্কুল কলেজ মার্কেট। বাজার কি অবস্থা আজকে? বাজার অবস্থা তো মোকামে বাজার বেশি, আনকে বাজার তো কম। কি কম হলো আজকে আবার? বেচা কেনাই তো না, বসে আছি সব আমরা। বসে আছেন? আজকে পেঁয়াজ আলুর বাজার যাচ্ছে কেমন? 45 টাকা পেঁয়াজ বাজার, 44-45 টাকা বাজার এ ফরিদপুরের? ফরিদপুর বাজার। আর পাবনার হাট বাসায় পেঁয়াজ যাচ্ছে কত? আপনার বাসা আছে সেটা 48 টাকা, 50 টাকা, 48-50 টাকা চলতেছে ওটা। আর ঝিটকার মাল? ঝিটকার মাল কেমন যাচ্ছে? জিটকের মাল নাই ভাই, ঘরে নাই। হ্যাঁ, জিটকের মাল ঘরে নাই। রাজবাড়ী সোনাপুর মাল? সোনাপুরি পেঁয়াজ আছে, এটা 45-40 টাকা চলে। আর আলু যাচ্ছে কত? আলুর বাজার 10, আলুর বাজার 10। আলু খায় না, আলু খায় না? আলু খায় না। না খেয়ে থাকে মানুষ? 13 টাকা 14 টাকা আলুর বাজার। আলুর বাজার কি হলো? 13 টাকা 14 টাকা। এই সব আলু সব 13 টাকা 14 টাকা আলু বিক্রি হচ্ছে। রাজশাহী আলু 14 টাকা 15 টাকা। তাই? আর বিক্রমপুর 13 টাকা 14 টাকা। এই তো বাজার। এই তো বাজার। বাজার কি আলুর বাজার দাম বাড়বে কবে তাহলে আপনি মনে করেন? আলুর বাজার বাড়বে, স্টোর শুরু হলে বাড়বে। স্টোরের মাল খুললে? স্টোরের মাল খুললে বাজার বাড়বে। ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো একদম গাড়ি ভর্তি করে ফেলাইছেন। জি ভাই। মানে এই যে অটো চালিত রিক্সায় এ তো অনেক 5 বস্তা আলু নিছেন, 3 বস্তা পেঁয়াজ নিছেন। কত করে নিলেন? 46 পেঁয়াজ আর আলু হলে যে 14। 14। এই বাজার এইগুলো নিয়ে বিক্রি করবেন কত আপনি? 20 টাকা করে কেজি। আলু বিক্রি করুন 20 টাকা, আর পেঁয়াজ বিক্রি করবেন কত? 50। 50। এটা কি ভ্যান গাড়িতে না কি ইয়াতে বিক্রি করেন? ভ্যান গাড়িতে। ভ্যান গাড়িতে বিক্রি করেন। আচ্ছা, বাজার তো অনেক কম। কম তো। কম তো কম হলে আনার কি করার আছে? কিছু করার নাই। কার ক্ষতি হচ্ছে এখন? ক্ষতিটা কৃষকের ক্ষতি হয়, তারপরে চাষিরও ক্ষতি হয়। কৃষকেরই ক্ষতি হচ্ছে। আপনারা তো 2-4 টাকা লাভ করেন, কিন্তু কৃষকের তো চালান শেষ। খুব কষ্টে আছে কৃষক। মানে এবার উৎপাদন খরচ অনেক বেশি ছিল। কৃষক তো এরা তো কইতেছে যে আমাকে এই দরিদ্র থাকলে পোষায়, এরা তো ইয়ে বলতে আছে। স্বাভাবিক, সবাই তো কষ্ট করেই তো 2 পয়সা ইনকাম করেই তো পেট চালায়। এখন কষ্ট করে যদি লাভ না থাকে চলবে কিভাবে? এটাই কোথায় থেকে আইছে? না তো এই গুজরাঘাট থেকে, মিরপুর গুজরাঘাট থেকে। আচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরে ভাই। ওয়ালাইকুম আসসালাম। সকালবেলা বেচা বিক্রি হচ্ছে কিছু নাকি? হ্যাঁ ভালোই। বাজার অনেকটাই কম নাকি? ও দা 10 নামছে না? হ্যাঁ, 10 নামছে, সব মালে লস। সব মালে লস যাচ্ছে। আজকে এই চায়না আদা কত বিক্রি করছেন? 130। পাইকারি রেট? হ্যাঁ বস্তা কাটা? হ্যাঁ। আর এই যে কেরালা আদা কত বিক্রি করছেন? 90 টাকা। 90 টাকা বিক্রি করছেন। আর চায়না রসুন কত বিক্রি করছেন? 130 ভালোটা। ভালোটা 130। আর খারাপটা কত? 120। 120 বিক্রি করছেন। কালো জিরা কত বিক্রি করছেন? 380। 380। আর জিরা ধনিয়া? 75 নাও। ধনিয়া কত বিক্রি করছেন? 200 বেশি 180। 200 180 বিক্রি করছেন। পাইকারি 180। আর জিরা এই যে এটা কি ইন্ডিয়ান জিরা বিক্রি করছেন? কত করে বিক্রি করে? 600। অনেক কম বিক্রি করছেন আপনি। আর দেশি রসুন কত বিক্রি করছেন? বেশি ভালোটা 90 টাকা। ভালোটা 90 টাকা। আর তেজামরিচ কত বিক্রি করছেন? 280। 280 একদম তেজামরিচ পাইকারি রেট। আর হচ্ছে এই যে দেশি মরিচ কত বিক্রি করছেন? বেশি 180। 180 টাকা বিক্রি করছেন। আর তেজপাতা কত কেজি বিক্রি করেন আপনারা? 140। পাইকারি। এই তো তেজপাতা বাজার, দাম প্রিয় বেশি। দর্শক, ধন্যবাদ।